আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন বা আমার ইউটিউবে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সবাই আমাকে টেক্সট করেন যে সুজুকি জিক্সার মোটরের কিছু সমস্যা নিয়ে। তো আজকে একটা সমস্যার টপিক নিয়ে আসলাম। একটা ভাই প্রায় অনেক দিন হলে আমাকে জিজ্ঞেস করতেছে। তো দেখলাম যে একটা ভিডিও বানিয়ে দিই, এতে বুঝতে সুবিধা হবে। তো সেই টপিকটা হচ্ছে যে আপনার আমাকে বলা হচ্ছে যে ভাই আমার বাইকটা রাখা হচ্ছে, কিন্তু অনেক সময় দেখতেছি বাইক রাখার পরে স্টার্ট নিচ্ছে না, কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার স্টার্ট নিচ্ছে। তো যেহেতু আমি এই বাইকটা এই মোনোটনটা অনেক দিন ধরে ইউজ করি, তো আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতে চাবো যে আহ, আপনার বাইকের যে এই যে চোখটা আছে, এই চোখটা টান দিবেন, দিয়ে যখন আর কি আপনি স্টার্ট দিবেন, স্টার্টটা অফ হইতে দিবেন না। ঠিক আছে, এই চোখটা টান দিয়ে স্টার্ট দিয়ে রাখবেন, পিক আপ ধরবেন, আবার অফ হয়ে যেতে নিলে আবার একটু পিক আপ ধরবেন, অফ হয়ে যাইতে দিবেন না। তো এই একটা গেল। আর দ্বিতীয়ত এই সমস্যাটা মেইনত হচ্ছে আপনার তেলের ট্যাঙ্কিতে তেলের লাইনে যখন গ্যাস হয় বা তেলের লাইনে হাওয়া ঢোকে, তো ওই জন্য আমার অনেকবার হয়েছে যে গাড়ি স্টার্ট নিবে, সব নিবে, কিন্তু আমি যখন গিয়ার দিব তখন আর গাড়ি স্টার্ট অফ হয়ে যাবে, গাড়ি চলবে না গিয়ারে, কিন্তু স্টার্ট নিয়ে থাকবে, এমনি নিউট্রালে স্টার্ট নিয়ে থাকবে। যে গিয়ার দিব অমনি আপনার বাইক অফ হয়ে যাবে, একটু রান করবে না। তো তখন এই বুদ্ধিটা কাজে লাগে যে আপনার যে যে চোখটা, এই যে আমি যেটা টান দিলাম, এই যে আমার বাইকের চোখটা দেখতেছেন, মোটর ইউজাররা ভালো জানেন। তো এটা টান দিয়ে কিছুক্ষণ স্টার্ট দিয়ে রেখে দিবেন, 5 মিনিট, স্টার্ট অফ হইতে দিবেন না। এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, আর গাড়ি রান করবে। তখন আমার এরকম হয়েছিল, তো তার থেকে আমার জানা। আর দ্বিতীয়ত আর একটা জিনিস শিখিয়ে দিই, যে আমাদের হচ্ছে তেলের লাইনে যে আপনার আহ, যে গ্যাসটা হয় বা হাওয়াটা ঢোকে, সেটা কিন্তু অনেক সময়ই আহ, বের হয় না। তো আমি দেখাই দিই, এই যে আমাদের ট্যাঙ্কটা আছে, আপনি যখন এই ক্যাপটা খুলবেন তেল লাইনের, তখন কিন্তু এই গ্যাসটা আপনার বের হয়ে যাবে। এটার কারণটা কি, এই যে এখানে একটা গ্যাপ দেখতেছেন, যেটা জ্যাম হয়ে যায় অনেক সময়, যে কারণে। আর এটা সার্ভিসে যে এটার ভিতর হাওয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে বা গুণা দিয়ে এটা ক্লিন করবেন। আর ট্যাঙ্ক ক্যাপটা খুললে পারে গাড়ি আবার নতুন করে স্টার্ট নিবে। হয়তোবা আমি বুঝাইতে পারছি। তো মূলত যখন আপনি দেখবেন যে আপনার এই বাইকে স্টার্ট নিচ্ছে না, তখন ক্যাপটা খুলবেন, ক্যাপটা খুলে আবার লাগাবেন, লাগায় স্টার্ট দিবেন, দেখবেন স্টার্ট নিয়ে নিছে। আর একটা থাকে যে আমাদের বাইকের যে সিটের নিচে যে একটা গ্যাসের হাওয়ার যে পাইপটা থাকে, ওই পাইপটা অনেক সময় জ্যাম হয়ে থাকে। ওই পাইপটা আপনারা আহ, ওই ক্লিন করে নেবেন বাইক সার্ভিসের সময়। তো এইভাবে আর কি আপনার বাইকটা আপনি ভালোভাবে স্টার্টে রাখতে পারবেন। আর যেটা শিখিয়ে দিলাম, যে এখানে একটা এই যে চোখ আছে, এই চোখটা টান দিয়ে কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখলে এই সমস্যাটার সমাধান আপনারা পেয়ে যাবেন। তো এটুকুই বলার জন্য আর কি আজকের ভিডিওটা, যে বাইকটা অনেকক্ষণ বসে থাকলে আর স্টার্ট নেয় না, কোনোভাবেই স্টার্ট নেয় না। এটা অনেকে বলতেছে কার্বোরেটরের দোষ, বা অনেকে বলতেছে তেলের দোষ। এই জন্য হয়ে থাকে, কিন্তু কার্বোরেটরের জন্য বাইক অফ হয়ে থাকবে না, বাইক স্টার্ট হবে, কিন্তু চলতে চলতে ধাক্কাবে। কার্বোরেটরের সমস্যাটা এরকম হবে, একদম স্টার্ট হবে না তা না। তেলের লাইনে যে হাওয়াটা, ওইটা আটকে থাকে, বিধায় এই স্টার্টটা নিতে চায় না একদম। বা আরও অনেকগুলো কারণ থাকে। আপনি একটা প্রপার সার্ভিস দিলে বা মেকানিককে ভালোভাবে বুঝিয়ে বলতে পারলে আপনারা বাইকটা ভালোভাবে সার্ভিস করতে পারবেন। বা মানে যেটুক বেসিক যেটুক দেওয়ার সেটুকু আমি বলে দিলাম যে কি করবেন। তো তারপর একটা প্রপার সার্ভিস দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।